আহ, এসব কি কথা? ওদের বাড়িতে ওরা আসবে না, আর পাখি আর বাবুর সম্পর্কে কথা বলছিস? এখানে তো আর আমার বাবুর দোষ নেই। ছোটবেলায় ওরা একে সাথে খেলতো, আমরা এগুলো নিয়ে হাসি তামাশা করতাম। আমরা কিংবা আমার বাবুই কি জানতো এই মেয়ে এইসব ধরে নিয়ে বসে থাকবে? এইদিকে ইরার বাবা মা এই ব্যাপারটা নিয়ে খুবই লজ্জিত। ওনারা বুঝতেই পারেননি মেয়ে সেখানে এমন কাণ্ড বাঁধাবে। ছোটবেলা থেকে মেয়ের এমন আচরণের জন্য দেশে খুব কম আসতেন ওনারা। এবার এরাই ওনাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে, একদম পাগলামি করবে না এই শর্তেই ওনারা এখানে এসেছিলেন। কিন্তু এসেই যে মেয়ে এখানে এমন শুরু করবে ওনারা খোলা ঘরেও বুঝতে পারেননি। এদিকে ইরামের পাগল হয়ে যাওয়ার অবস্থা। সারাদিনে একবারও পাখির সাথে কথা বলা তো দূরের কথা, দেখাই হয়নি ওর। এদিকে কাল গায়ে হলো, তাই আজ সন্ধ্যা থেকেই লোকজন এসে গেছে স্টেজ সাজাতে। পাখি সারাদিন ঘরে বসে থেকে মাথা ধরেছে খুব। মম্মু মিমি এসে বলে, কাকি চলো ছাদে যাই, ঠান্ডা বাতাসে ভালো লাগবে। আর স্টেজ সাজানো হচ্ছে, ছাদ থেকে দেখাও যাবে। পাখিও রাজি হয়ে যায়। ফ্রেশ হয়ে পাখি, আয়াত, মমো, মিমি ছাদে যায়। ঠান্ডা বাতাসে ভালোই লাগছে পাখির এখন। সারাদিন কান্না করে চোখ মুখ ভীষণ ফুলে গেছে তার, মাথাটাও বেশ ধরেছিল। এখন অবশ্য ভালো লাগছে তার। ইলহাম, আরিফ, আকাশ, ইরাম স্টেজ সাজানোর ওখানে ছিল। ছাদে পাখিকে দেখে ইরাম যেন প্রাণটা ফিরে পায়। সে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। পাখিরা সবাই গল্প করছিল, সেখানে এসে ইরাম উপস্থিত হয়। ইরামকে দেখে সবাই নিচে চলে যায়। পাখি যেতে নিলে ইরাম ওর হাত ধরে ফেলে। হাউ ডিয়ার ইউ টাচ মি! ইরাম এক টানে পাখিকে ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে বুকে টাচ করতে সাহস লাগে বুঝি। ইরামের এরকম আহ্লাদি কথা পাখির মাথায় যেন আগুন ধরিয়ে দেয়। সে ধাক্কা দিয়ে ইরামকে সরাতে নিলে ইরাম আরো শক্ত করে ওকে ধরে। এই জিম করা হাত থেকে পাখির মুক্তি পেতে চাওয়াটা নেহাতি ছিল মানুষে। এক হাত দিয়ে পাখিকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আরেক হাত দিয়ে ধরতে ধরে মুখটা তুলে বলে, কেঁদেছো? পাখি কিছু বলে না, আবার চোখ গড়িয়ে পানি পড়তে শুরু করে। ইরাম চোখের পানি মুছে দিয়ে বলে, বলেছি না এর মূল্য আমার কাছে অনেক, যখন তখন ফেলে নষ্ট করবে না। পাখি চুপ করে আছে। ইরামের গরম নিঃশ্বাস ওর মুখে পড়ছে, কিন্তু আজ এই নিঃশ্বাসেও যেন বিরক্ত লাগছে। সে আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে। কেঁদেছো কেন বললে না তো? ভালোবাসো আমায়? ভালোবাসা কিছু মুহূর্তের জন্য মনে হয়েছে, ভুল তো মানুষই করে। আপনার না হয় একটা ভুল হয়ে গেছে। সবকিছু ভুলে গিয়ে আমি আপনাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম, কারণ আমি তখন আপনাকে অপছন্দ করতাম। অপছন্দ থেকে বদলে পছন্দ হয়েই যায় এক সময়। কিন্তু এখন এখন তো আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা থেকে ভালোবাসা হয় কি করে বলুন তো? আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। ইরামের হাতের বাঁধনটা আলগা হয়ে যায়, সাথে সাথে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। পাখি আর এক মুহূর্ত ওখানে অপেক্ষা করে না। ইরাম পাখির যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের চুল নিজে খামছে ধরে বলে, বারবার কেন আমার সাথে এমন হয় আল্লাহ? কেন আমার জীবনটাতে সুখ নামের পাখিটা ধরা দিয়েও দিচ্ছে না? বলেই ছাদের ওয়ালে একটা ঘুষি মারে। আজ হাতের গায়ে হলো। সবাই খুবই এক্সাইটেড, কি কি করবে, কিভাবে সাজবে এসব নিয়ে। মমো মিমি যেন একটু বেশি এক্সাইটেড। তারা এই প্রথম দৃশ্য বিয়ে দেখবে। সবার এত আনন্দের মাঝে আনন্দ নেই শুধু পাখির মনে। সে সকাল থেকেই ঘরে একা একা বসে আছে, নাস্তাও করেনি। খাটের উপর হেলান দিয়ে দুপা ভাঁজ করে বসে আছে। এমন সময় ঘরে ঢুকে ইরাম, হাতে খাবারের প্লেট। পাখিকে দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি করেছে মেয়েটা? সারা রাত কেঁদেছে বোধ হয়, চোখ মুখ ফুলে কি অবস্থা করেছে। ইরাম খাবারের প্লেটটা নিয়ে পাখির সামনে গিয়ে বসে। পাখি ইরামের বসা দেখিয়ে চেঁচিয়ে বলে, একদম না, একদম আমার খাবার নিয়ে জোর করবে না বলে দিচ্ছি। কে তোমাকে খাবার খাওয়ার জন্য জোর করতে আসছে? আমি? এটা তো আমার খাবার, আমি খাবো এটা। পাখি মনে মনে কিছুটা লজ্জাও পেল, আবার রাগও হলো। কাল থেকে আমি কিচ্ছু খাইনি। আমি ভাবলাম আমার জন্য খাবার এনেছে, কিন্তু না, খাটাসটা এত ভালো হলে তো হয়েই গেছিল। উনি তো নিজের জন্য খাবার এনেছে, এখন নিজেই আমার সামনে বসে রাক্ষসের মতো খাবে। মনে মনে কথাগুলো বলতে বলতেই পাখি মুখ ঘুরিয়ে নেয়। ইরাম ওর হাব ভাব কিছুটা বুঝতে পেরে নিজেই হাসছে। ইরামের হাসি যেন পাখির গায়ে কাটার মতো বিচ্ছে। হাসার কি আছে? খাবেন তো। এখানে কি বেডরুমে কি খাওয়ার জায়গা? না, বেডরুম খাওয়ার জায়গা না, অন্য কিছু করার জায়গা। অন্য কিছু যেহেতু আমার বউ করতে দিচ্ছে না, তাহলে আপাতত খাইয়েই দেখো। আমি আমি কেন আপনাকে খাইয়ে দিব? অসম্ভব, দূর হন এখান থেকে। আপনি নিজে খেতে পারেন না? ইরাম পাখির সামনে হাতটা তুলে দেখিয়ে বলে, খেতেই তো পারতাম, কিন্তু এখন খেতে পারছি না। এ মা, হাতে কি হয়েছে? এভাবে থেতলে গেল কি করে? বাদ দাও, দাও তো, খাইয়ে দাও তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। হাসাতে পাখি কি ভেবে গাল ফুলিয়ে মুখটা আরেকদিকে ঘুরিয়ে বলে, আমি কেন খাইয়ে দিব?
যান না আপনার বাচ্চাকালের বউয়ের কাছে গিয়ে বলুন খাইয়ে দিতে। জেলাসি? ওকে থাক, খাওয়াতে হবে না তোমার। কাল সকালে যে খেয়েছিলাম তারপর আর খাওয়া পেটে পড়েনি। আর দুদিন না হয় না খেয়ে থাকলাম। এমা আপনি খাননি কেন কাল থেকে? আমার মিষ্টি বউটা খাইনি আর আমি খেয়ে নিবো, এতই রাক্ষস আমি? পাখি আর কোনো কথা না বলে খাবার হাতে নিল খাইয়ে দেওয়ার জন্য। যখনই খাবার ইরামের মুখের কাছে ধরে, ইরাম পাখির হাত ধরে পাখির মুখেই দিয়ে দেয়। এটা কি হলো? কি হলো আবার? আমার বউ কাল থেকে খাইনি আর আমি আগে খেয়ে নিবো? পাখি আর কোনো কথা বলেনি, কেন জানি ভালোই লাগছে তার। চুপচাপ দুজন মিলে খাওয়া শেষ করে পাখি হাত ধুতে চলে যায়। পাখি হাত ধুয়ে এনে ইরাম পাখির হাত ধরে এনে সামনে বসিয়ে দুগালে হাত রেখে বলে, ভালোবাসো আমায়? ইরামের এমন কথায় পাখির বুকের ভেতরটা কেঁপে ওঠে। চোখ থেকে দুফোঁটা পানি ফেলে কাপা কাপা গলায় বলে, না কেন বাসো না? জানি না। কেন বোঝো না পাখি তুমি আমায়? আমি তো অনেক চেষ্টা করেছিলাম তোমার থেকে দূরে থাকতে, পারলাম কই বলো? ভাগ্য আমাদের এক করে দিয়েছে। সব ভুলে আমাকে আপন করে নেওয়া যায় না? প্লিজ আমায় আপন করে নাও না পাখি। আমি যার পারছি না তোমার থেকে দূরে থাকতে। প্রতি মুহূর্তে আমি তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছি। নিজের সাথে যুদ্ধ করে আজ আমি নিজেই ক্লান্ত, বড়ই ক্লান্ত আমি। বিশ্বাস করে আমি কোথাও শান্তি পাই না। ভিতরটা সারাক্ষণ খাকা করে, জলে খুব জলে বুকের ভিতরটা। প্লিজ আমায় শান্ত করে দাও না পাখি। তোমার বুকে একটু আশ্রয় দাও না, একটু ভালোবাসো আমায়, একটু ভালোবাসার সুযোগ দাও আমায়। বিশ্বাস করো সারা জীবন ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোমায়, খুব যত্নে রাখবো এই বুকের মধ্যখানে। একটু ভালোবাসো আমায় প্লিজ, একটাবার ভরসা করে দেখো প্লিজ। ইরামের এই নেশে ভরা কণ্ঠ যেন পাখিকে পাগল করে দিচ্ছে। পাখি যেন এক অন্য জগতে আছে। সেও তো ইরামকে ভালোবাসে, না বাসলে তো ইরাকে এত হিংসে হতো না। একে তো ভালোবাসে, তার উপর ইরামের এমন আকুতি যেন পাখিকে পাগল করে দিচ্ছে। বন্ধ চোখ দিয়েই অনবরত পানি পড়ছে। তীর তীর করে কাঁপছে পাখির ঠোঁট। পাখির কম্পনরত ঠোঁট দেখে ইরাম আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মনের অবাধ্য ইচ্ছেগুলো চাইছে পাখির ঠোঁটে ডুবে যেতে। কিছু কিছু ইচ্ছেকে প্রশ্রয় দিতে হয়। ইরামেরও ইচ্ছে করছে আজ তার অবাধ্য ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিতে। যা হবার হোক না, আর কত বাধা দিবে নিজেকে। তাই আজ আর নিজেকে বাধা দিবে না। তাই অবাধ্য ইচ্ছেকে পরিণতি দিতে আস্তে আস্তে পাখির ঠোঁটের কাছে এগিয়ে যাচ্ছে। ইরাম পাখির খুব কাছে। ইরামের গরম নিঃশ্বাস পাখির চোখে মুখে পড়ছে। হয়তো সেও বুঝতে পারছে কি হতে চলেছে। যা হচ্ছে হোক না, পাখিরও আজ বাধা দিতে ইচ্ছে করছে না। ইরাম পাখির ঠোঁটে ডুবে যাবে, ঠিক সেই সময় কেউ চেঁচিয়ে ওঠে। ইরাম বিরক্তিতে তাকায়। পাখিও যেন হুঁশ ফিরে পায়, নড়ে চড়ে ঠিক হয়ে বসে। ইরামও পাখির গাল থেকে হাত ছুড়িয়ে দেয়। এই কি সমস্যা তোমার? মরেছে কেউ? মরবে কেন কেউ? আর দিন রাত কিছুই মানে না দেখছি, দরজা খুলে রোমান্স করা শুরু করেছো। বাই এনি চান্স তুমি কি আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছো? আমাকে কি তোমার পাগল মনে হয়? আমার বউয়ের সাথে আমি দিনে রোম্যান্স করে রাতে দরজা খুলে করি আর লাগিয়ে, এতে তোমার প্রবলেম কিসে? আমার প্রবলেম নেই বলছো? আর এইটুকু ম্যানার্স নেই তোমার? একটা কাপলের ঘরে ঢুকতে অনুমতি নিতে হয়। অনুমতি? তাও আবার তোমার ঘরে ঢুকতে? হ্যাঁ শালে, যাক বাদ দাও। এখন বলো তো সন্ধ্যায় কি পরবো, শাড়ি নাকি অন্য কিছু? আসলে সবাই নাকি শাড়ি পরবে। পাখি আর এখানে থাকতে পারলো না, চলে গেল বেরিয়ে। ইরাম আটকাতে চেয়েও পারেনি। ইরাম রেগে কটমট করে বলে, এই তুমি কি সাইকো হয়ে ফিরেছো নাকি? বলেই বেরিয়ে যায় ঘর থেকে। এরা নিজে নিজেই উচ্চ স্বরে হেসে ওঠে। সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। হায়াতকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। সাজানো প্রায় শেষের দিকে। বাকি সব মেয়েরাও রেডি হচ্ছে। সকালের ঘটনার পর পাখির মনটা আবার বিষিয়ে গেছে। একদমই সাজগোজ করতে ইচ্ছে করছে না। অনিচ্ছা সত্ত্বেও মীরা আর আরিফের বোর্ড জোড়াজুড়িতে রেডি হতে হচ্ছে। মেয়েরা সবাই কচি কলাপাতা রঙের শাড়ি পরেছে, আর ছেলেরা একই রঙের পাঞ্জাবি। পাখি সাজেনে বেশি, চোখে কাজল আর ঠোঁটে মেরুন কালার লিপস্টিক। এতেই যেন হুড়পুরি লাগছে। মম তো বলেই ফেললো, ওয়াও কাকিন, ইউ আর লুকিং সো হট। এমনিতেই আমার কাকাই তোমার প্রেমে আধা পাগল, আজ তো পুরোই পাগল হয়ে যাবে। একটু চোখে চোখে রেখো, দেখো লোকের সামনে আবার কি পাগলামি করে বসে। মমর কথায় ঘর জুড়ে হাসির রোল পড়ে যায়। পাখি লজ্জায় লাল, গোলাপি, বেগুনি আরো যা যা রং আছে সব একসাথে ধারণ করেছে। মেয়েরা চোখ রাঙাতেই মম চুপ হয়ে যায়। সবার এত হাসি তামাশার মাঝে খুশি হতে পারেনি শুধু ইরা। কথাটা শুনে সে আর চোখে পাখির দিকে তাকায়। ভালোই লাগছে, তবে তার ধারে কাছেও না। ইরাও শাড়ি পরেছে, সাথে স্লিভলেস ব্লাউজ। দেখতে অসম্ভব সুন্দরী, পুরোই বিদেশিনী লাগে। লাগবে না বা কেন? এত বছর বিদেশে থেকে বিদেশি কালচার পুরোই রপ্ত করে নিয়েছে। কিছুক্ষণের মাঝে আয়াতকে স্টেজে নেওয়া হবে। স্টেজের কাছে ইরাম, আকাশরা আছে। আকাশের বন্ধুরা এসেছে, সবাই আড্ডা দিচ্ছে।
মনটা শুধু আঁকুপাকু করছে তার বউটাকে দেখার জন্য। এদিকে ইরা তো ইরামকে দেখে পুরাই ফিদা। পাঞ্জাবিতেও কোনো ছেলেকে এত হট লাগতে পারে? আড্ডার মাঝেই হঠাৎ ইরা এসে এক টানে ইরামকে স্টেজের পেছনে নিয়ে যায়। আচমকা এমনটা হওয়াতে ইরাম কিছু বুঝে ওঠার আগেই নিজেকে স্টেজের পেছনে আবিষ্কার করে। কি ব্যাপার, তুমি আমায় চিপাই আনছো কেন? সবসময় তো খ্যাক খ্যাক করো কেন বলো তো? এটা বলার জন্য চিপাই আনছো? না, আচ্ছা আমাকে কি তোমার পাগল মনে হয়? তুমি বিয়ে করে ফেলেছো জেনেও আমি তুমি তুমি করে পাগল হবো? তুমি সবসময় আমার ফ্রেন্ড ছিলে আর তাই থাকবে, একদম বেস্ট 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 ফ্রেন্ড। জিজ্ঞেস করে তবে পাখির সামনে এমন আচরণ করো কেন? আরে ওটা তুমি পাখিকে জাস্ট টেস্ট করি ও তোমায় সত্যিই ভালোবাসে কিনা। সত্যি বলছো? মিথ্যে বলার কি কোনো কারণ আছে? আচ্ছা অ্যাজ এ ফ্রেন্ড তুমি তো আমার সাথে ভালো করে কথা বলতেই পারো নাকি? তোমার মাথায় যদি পাগলামি টাগলামি না থাকে তবে তবে অবশ্যই বলতে পারি। ওকে দেন ফ্রেন্ডস। বলে ইরা হাতটা বাড়িয়ে দেয় ইরামের সামনে। ইরামও হাসি মুখে হ্যান্ডশেক করে ফ্রেন্ড বলে। দুজনে হাসতে থাকে। ইরা বলে, এবার বলো আমায় কেমন লাগছে? সুন্দর। শুধুই সুন্দর? পুরোপুরি লাগছে তোমায়। দুর্ভাগ্যবশত এইটুকু পাখি দেখে ফেলে, কারণ তখন আজকে স্টেজে আনা হচ্ছিল। পাখি দেখেই ওখান থেকে চলে যায়। ইরাম উল্টো দিকে ঘুরেছিল বলে পাখিকে দেখেনি। ইরা দেখে একটা শয়তানি হাসি দেয়। কি এবার সবাই আছে, আমার বউটা গেল কই? বন্ধুদের আড্ডার মাঝে থেকেও ইরামের কেমন যেন অস্থির লাগছে, তাই মমকে গিয়ে জিজ্ঞেস করে পাখির কথা। মম বলে বাড়ির ভিতরে হয়তো আছে। তাই ইরাম বাড়ির দিকে পা বাড়ায়। আশা আসছে দেখে আশাকে জিজ্ঞেস করে পাখি কোথায়। আশা বলে স্টেজে তো থাকার কথা, আয়াতের সাথে গেছিল। পাখি স্টেজে গিয়েছিল আর আমি দেখিনি? না ওখানে তো নেই, বাড়িতে হয়তো। আচ্ছা তুই যা। বলেই ইরাম পা বাড়াতেই আকাশ এসে পিঠে চাপড় মেরে বলে, আরে না, অনেকক্ষণ ধরে আসছি, চল এখনই চল। বলেই ইরামকে টেনে নিয়ে যেতে থাকে। ইরাম অসহায় চোখে আশার দিকে তাকায়। আশা বলে, তুই যা, আমি দেখছি। বলেই বাড়ির ভেতরে চলে আসে। পাখি ঘরে গুটি ছুটি মেরে বসে আছে। এই পাখি, তুমি এখানে আর সারা বাড়ি খুঁজছি তোমার। চলো চলো, আয়াতকে হলুদ দিতে হবে। তুমি যাও আপা, ভালো লাগছে না আবার। আশা বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে নিশ্চয়। ইরামের কথা বলা যাবে না, তাই বলল, দেখো পাখি, তুমি বাড়ির বউ, তুমি যদি হলুদে না যাও লোকে কি বলবে? আর কাকা কাকি মনে কষ্ট পাবে, ওনাদের কথা ভেবে চলো। পাখি আর কিছু না বলে আশার সাথে গেল। পাখি আর আশা একসাথে আয়াতকে হলুদ দিতে গেছে। ইরাম পাখিকে দেখেই চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বলে, আমার পরিটা দূর ছাই, বন্ধুদের জন্য বউটার কাছে যেতেও পারছি না। কত শখ ছিল দুজনে মিলে হলুদ লাগাবো। ভাবতে ভাবতে পিঠে চাপড় পড়লো। কিরে, বউকে আর কত দেখবি? ঘরে দেখিস, বাইরে দেখিস। এবার তো ল্যাংটা কালের বন্ধুদের একটু সময় দে। সুন্দরী বউ বলে যাতা শুরু করেছিস, ইটস নট ফেয়ার। আরে না, সেরকম কিছু না। বলে আবার আড্ডায় মেতে ওঠে। আয়াতকে হলুদ মেখে আসা নেমে গেছে। পাখি বসে গল্প করছে। আয়াতের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। সবাই মিলে ও বাড়ির মেয়েদের সাথেই কথা বলছে। ইরাম আড্ডার মাঝে থাকলেও পাখিকে দেখছে। প্রায় ঘন্টাখানেক গল্প করার পর পাখি নেমে যাচ্ছিল স্টেজ থেকে। হঠাৎই শাড়ির কুচি পায়ের নিচে পড়ে। পাখি পড়ে যেতে নেয়। তখন কোত্থেকে একটা ছেলে এসে পাখিকে ধরে ফেলে। ছেলেটি পাখির কোমর জড়িয়ে ধরে আছে। পাখি ভয়ে চোখ বন্ধ করে আছে। ছেলেটির পাঞ্জাবি খামছে ধরে। ছেলেটি অবাক হয়ে পাখির মুখ পানে চেয়ে আছে। এতটা মায়াবী হতে পারে? পাশ থেকে একটা মেয়ের কথার শব্দে ছেলেটি হুঁশ ফিরে পেয়ে মেয়েটিকে চোখ রাঙায়। ম্যাডাম, চোখ দুটো খুলতে পারেন, পড়ে যাননি আপনি। পাখি চোখ খুলে নিজেকে এই অবস্থায় দেখে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে চারপাশে দেখতে থাকে। ইরামের অগ্নি দৃষ্টি তার চোখ এড়ায় না। সেদিকে পাত্তা দেয়নি পাখি। তারপর ছেলেটিকে বলে, সরি ভাইয়া। পাখি ইতস্তত হয়ে কি বলবে ভেবে পায় না, তাই হেসে দেয়। এভাবে আরো কিছুক্ষণ তারা কথা বলে আর কথার মাঝে ছেলেটিকে ধন্যবাদ জানায়। এবার ব্যাপারটা ইরামের সহ্যের বাইরে চলে যায়। সে কিছু না বলেই ওদের কথার মাঝখান থেকে পাখিকে টেনে নিয়ে সোজা ঘরে সোজা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে দরজা আটকে দেয়। পাখি বিছানায় পড়ে আছে। ইরাম ক্ষিপ্ত হায়নার মতো পাখির উপর ঝাঁপিয়ে পড়ে পাখির মুখ এক হাত দিয়ে চেপে ধরে বলে, এই আমি তো কিসপেস দিয়েছিলাম, আমাকে ভালোবাসার টাইম দিয়েছিলাম। আজও পর্যন্ত নিজের বউকে সেভাবে টাচ করিনি, আর তুই কি করলি? আরেক ছেলের বুকে পড়ে গেলি। কোথায় কোথায় ধরেছিল ছেলেটা তোর? এইখানে? বলে এক হাত দিয়ে পাখির কোমরের খোলা অংশটুকু খুব জোরে চেপে ধরে। পাখি দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। বরকে একদিনও কাছে আসতে দিস না, বর ভালো লাগে না অন্য ছেলেদের বুকে। খুব মজা তাই না? খুব হেসে হেসে কথা বলছিলি। খুব হ্যান্ডসাম না ছেলেটা? এতই ভালো লেগেছে যে পড়ে যাওয়ার আধা ঘন্টা পরে উঠতে মন চাসনি? পাখি আর সহ্য করতে না পেরে এক ঝটকায় ইরামকে সরিয়ে দিয়ে বলে, আমি অনিচ্ছাকৃত ভাবে পড়লেও দোষ।
আর আপনার জন্য সব জায়েজ, তাই না? আমার আপনাকে ভালো লাগে না। আপনারও আর জোরপূর্বক আমার সাথে থাকতে হবে না। ঢাকায় ফিরেই আমি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করব। পরে আপনি যাকে খুশি তাকে নিয়ে থাকেন, আমার কোনো সমস্যা নেই। আপনার হুড়পড়িকে নিয়ে থাকেন বা অন্য কাউকে, আমি বিন্দু মাত্র নাক গলাতে আসবো না। আমারই ভুল। আমি কি না কি ভেবে নিয়েছিলাম। ছি, আজ সকালে কি হতে যাচ্ছিল আর আমিও এতে সায় দিচ্ছিলাম ভেবে ঘৃণা লাগছে আমার। ছি, আমি আপনাকে ঘৃণা ছাড়া কিছু করি না। আই হেট ইউ। একই বলেই পাখি ঘর থেকে বেরিয়ে যায়। ইরাম হতবাক হয়ে পাখির যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। যখন হুঁশ ফিরে আসে তখন বুঝতে পারে পাখি হয়তো ইরার সাথে তাকে দেখেছে। চুলে দু হাতে খামচে ধরে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। রাত প্রায় 12টা বাজে। অনুষ্ঠান শেষ। মম মিমি ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপছে। আজকের তোলা ছবিগুলোই দেখছিল আর নিজেদের মধ্যে গসিপ করছিল। পাখি এখনো ফ্রেশ হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে হাতের চুড়িগুলো খুলছে আর সন্ধ্যায় ইরামের সাথে তার ঘটে যাওয়া কথাগুলো ভাবছে। সেই ঘটনার পর থেকে ইরামকে আর ও দেখেনি। আয়াতের বরকেও হলুদ দিতে যায়নি। ইরাম ঘরে ঢুকে মম মিমিকে ইশারা করতেই ওরা ঘর থেকে বেরিয়ে যায়। পাখি এখনো আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। ইরাম যে ঘরে ঢুকেছে ও খেয়ালই করেনি। ইরাম দরজা লাগিয়ে সোজা পাখির কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ছুঁড়ে মুখ গুজে দেয়। আচমকা এমনটা হওয়াতে পাখি ভরকে যায়। যখন বুঝতে পারে তখন নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। ইরাম এমন শক্ত করে জড়িয়ে আছে যে পাখির সাধ্য নেই ছোটার। ইরাম তেমনই জড়িয়ে রেখে পাখির চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ ঘষতে থাকে। পাখিও এখন আর বাধা দিচ্ছে না। হঠাৎই পাখি তার পিঠে গরম কিছু অনুভব করে। সে যা ভাবছে তা নয় তো। পাখি উল্টো দিকে ঘুরে সোজা ইরামের মুখোমুখি হয়। ইরামের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে আর অসম্ভব রকম লাল হয়ে আছে। আর পাখি যা ভেবেছিল তাই। ইরাম কাঁদছে। পাখি কিছু না ভেবে ইরামের দুই গালে হাত দিয়ে বলে, আপনার কি হয়েছে? এমন লাগছে কেন আপনাকে? ইরাম এখনো কিছু বলতে পারে না। আবারও পাখিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। পাখিও কিছু না বলে চুপচাপ তাকে জড়িয়ে ধরে। পাখি জড়িয়ে ধরতেই ইরাম যেন আকাশের চাঁদ হাতে পায়। সে আরো শক্ত করে পাখিকে ধরেছে, যেন পারছে না শুধু বুকের ভিতরে ঢুকিয়ে নিতে। পাখির শ্বাস যেন আটকে যাচ্ছে। ইরাম হাতের বাঁধন আলগা করে দিয়ে মুখটা তুলে ধরে ওর চোখে চোখ রাখে। ইরাম যেন চোখ দিয়ে পাখিকে কিছু বলতে চাইছে, কিন্তু পাখি কিছুই বুঝতে পারছে না। ইরামের চোখ থেকে অনবরত পানি পড়ছে। পাখি ইরামের চোখের পানি মুছে দিয়ে, কি হয়েছে? এমন ছেলে মানুষের মতো কাঁদছেন কেন? ইরাম নিশ্চুপ। সে পাখির দিকে তাকিয়ে আছে। ইরাম চাইছে পাখি তার চোখের ভাষা বুঝুক। পাখি দেখছে ইরামের চোখে যেন অনুশোচনার জল আর গভীর ভাবে কিছু চাওয়ার আকুতি। পাখিও যেন আর ইরামের আকুতি উপেক্ষা করতে পারছে না। সেও তাকে সায় দিয়ে যেন চোখ দুটো বুঝে নেয়। ইরাম পাখির বুঝে থাকা দু চোখে চুমু এঁকে দেয়। ইরামের পরশে পাখি যেন কেঁপে ওঠে। সারা শরীরের রক্ত কণিকা যেন টকবক করতে শুরু করে দেয়। শরীর যেন হিম হয়ে আসছে। হাত পা অবশ হয়ে গেছে। ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। ইরাম পাখির কম্পনরত ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এই প্রথম ইরাম তার প্রেসের ঠোঁটে ডুবে গেছে। পাখিও আনমনে ইরামের সাথে তাল মিলাচ্ছে। প্রায় 6 মিনিট পর ইরাম পাখির ঠোঁট থেকে মুখ তোলে। পাখি এখনো চোখ বুজে আছে। ইরাম এক দৃষ্টিতে তার প্রেয়সীকে দেখছে। আজ যেন নতুন করে সে দেখছে পাখিকে। অনেকক্ষণ ইরামের কোনো সারা শব্দ না পেয়ে পাখি চোখ খুলে ইরামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইরামের বুকে মুখ লুকায়। ইরাম আবারও তার বুকের সাথে চেপে নেয় পাখিকে। কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখার পর ইরাম কোলে তুলে নেয় পাখিকে। কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে কোমরের খোদা অংশটুকু যেখানে ইরাম চেপে ধরেছিল ওখানে হাত বোলাতে থাকে। জায়গাটা নীল হয়ে আছে দেখে ইরামের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সে কি করে পারলো তার প্রেয়সীকে ব্যথা দিতে, কষ্ট দিতে? আনমনেই আবার ইরামের চোখ ভিজে ওঠে। সে আলতো হাতে সেখানে হাত বোলাতে থাকে। পাখি এখনো চোখ বন্ধ করেই আছে। ইরাম তার ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় সেখানে। ঠোঁট ছোঁয়াতেই পাখি কেঁপে ওঠে। ইরাম কোমর থেকে উঠে পাখির পেটে মুখ ডুবিয়ে দেয়। পাখি বিছানার চাদর খামচে ধরে। দুটি তৃষ্ণার্ত প্রেমিক যুগলের এতদিনে চাওয়া পাওয়া পূর্ণতা পায়। ইরাম পাখির বুকে মুখ গুজে আছে। তার বুকের সমস্ত যন্ত্রণা যেন সব গায়েব হয়ে গেছে।